এই দেখো এই ধরনের কেস থাকলে আমরা কি করে করব, আগে রুলসটা বুঝে নাও, তারপর হচ্ছে আমি পরপর করে দিচ্ছি। দেখো এখানে কি আছে, যে দুটো নিচে আছে সেই দুটো নিচে লিখবো 1 4, ঠিক আছে, আর 3, আর এই যে সাইডের এটা লিখবো হলো। কি করব দেখো, এইটার সাথে এটা প্রথমে গুণ, 3 4 এ 12, এটার সাথে গুণ, এটার সাথে যোগ 13 হলো। আবার হচ্ছে এইটার সাথে হচ্ছে এইটা গুণ, 13 দুগুণে 26, এটার সাথে যোগ 26 4 এ, তাহলে কত হবে হচ্ছে অ্যান্সার আসবে হচ্ছে 30। তাহলে তোমার এটার অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে হচ্ছে তোমার 30 হলো। 30, আর এই যে এদিকে আছে এটার অ্যান্সার আসবে 13/30 হলো। এবার সেম দেখো আরেকবার দেখাচ্ছি, নিচে হচ্ছে এদিকে 1, এদিকে 4, নিচেরটা লিখলাম, তারপরে একটা সরিয়ে গিয়ে 3, এদিকে 2, এই তো 1 4 মানে 4 1, এদিক থেকে এরকম লিখবো, এদিক থেকে 3, এদিক থেকে 2 লিখবো, ব্যাস। তারপরে তার মানে কি 3 4 এ 12 ক্রস, তারপরে 1 যোগ 12, এটা আসবে 12 1 এ 13, 13 দুগুণে 26, 4 যোগ অ্যান্সার আসবে 30। আবার এদিকে দেখো একটা হচ্ছে তোমার 1 আছে, 3 2, এদিকে আবার 1, মানে কত 30 1 30, আবার এর সাথে যোগ, এটা তাহলে অ্যান্সার কত আসবে 43/30। বোঝা গেল, এই হচ্ছে জিনিস। সেম এইটা করার চেষ্টা করো, সেম এটা একই দেয়াই আছে, একটু আলাদা দেয়া আছে। কি দেয়া আছে এখানে দেখো 1, তারপর 4, আর উপরে কি দেয়া আছে, উপরে দেয়া আছে 1, আমরা এদিক থেকে সরিয়ে লিখবো 3, দেখো 4 1 এ 4, স্টার 1 যোগ 5, 3 5 এ 15, আর 4 যোগ অ্যান্সার আসবে 19। আবার কত আসবে 19 দুগুণে 38, আর 5 এ আসবে 43, তাহলে কত আসবে কি বলেছি, এটা চলে যাবে নিচে আর এটা থাকবে উপরে, 19/30। ভালো লাগছে অঙ্কের ট্রিক্স? হ্যাঁ অঙ্কের ট্রিক্স ভালো লাগলে হবে, অঙ্ক প্র্যাকটিস করতে হবে। এইটাকেই বলে সাকসেসিভ ডিভিশন, এটাকেই বলে। দেখো আবার 1 4, আবার কি 2, এই যে এইগুলো লিখছি, প্রথমে 1 আর 4 লিখে নিলাম, তারপরে 2 1 3, যেমন যেদিক থেকে যাচ্ছে সেইভাবে এদিকে 4 দুগুণে 8 1, এখানটায় প্রথমে ক্রস প্লাস, 4 দুগুণে 8 1 9, 9 কে 9 4, অ্যান্সার আসবে 13, 13 3 39, আর 9 অ্যান্সার আসবে কত 48, এইটা থাকবে উপরে, আর বাকিটা থাকবে এই যে এখানে 13 লিখেছি, 48/30। একদম সহজ, 2 4 বার প্র্যাকটিস করলে জলের মতো সহজ হয়ে যাবে। দেখো 1 5, আবার এখান থেকে লিখি 4 3 2, 4 5 এ 20 যোগ 1 21, 21 3 এ 63, আর 5 এ 68, 68 2 এ আসবে হচ্ছে তোমার 100, 136 যোগ 21, এটা আসবে 157 হলো, 157, আর এদিকে 68, ব্যাস চলে গেল। এবার দেখো তোমাকে গুণ যোগ এগুলো হচ্ছে তোমাকে প্র্যাকটিস করে করে স্পিড তুলতে হবে, গুণ যোগের স্পিড তো কেউ তোমাকে তুলে দিতে পারে না, তোমাকে নিজে প্র্যাকটিস করে তুলতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ এবার হচ্ছে হুম মাইনাস, মাইনাসের ক্ষেত্রে দিলে ঘাবড়ানোর কিছু নেই, রুলস একই, 2 1 3, খালি প্লাস হচ্ছিল, এটা আসবে হচ্ছে তোমার মাইনাস। প্রথমটা মানে হচ্ছে দেখো যেখানে যেখানে পুরোটা মাইনাস আছে আমি বুঝিয়ে দিচ্ছি কি হবে। 4 দুগুণে 8 মাইনাস 1 7, 7 একে 7 মাইনাস 4, আবার হচ্ছে 7 একে 7 মাইনাস 4, 3 3 তিরিখে 9, 9 থেকে 7 বাকি থাকলো 2, তাহলে কত 2 আর 3, এটা উপরে থাকে আর এইটা যায় নিচে 2/3। বোঝা গেল? যে তুমি যদি এই ট্রিক্স জেনে রাখো, তুমি দেখো তোমার পাশের জন স্লো করছে, তুমি তাড়াতাড়ি অঙ্ক করছো। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ ভাবছি ইউটিউবে হয় তো, হ্যাঁ ইউটিউবে পড়া সহজ, হ্যাঁ আবার
দেখো 1 4 কি আছে 2 3 1 4, দেখো 4 এর এখানে মাইনাস আছে, তাহলে খালি এইখানে কি মাইনাস হবে, তার আগের গুলো সব হচ্ছে প্লাস। 4 দুগুণে 8 প্লাস 1 9, 9 হলো। দেখো 3 9 27 আর 4 এ অ্যান্সার আসবে কত 31। 31 এ 1 31 প্লাস 9 40, 40 4 160, এখানে মাইনাস 160 থেকে মাইনাস করলে কত হয় 129। এইটা থাকবে হচ্ছে উপরে, এইটা যাবে নিচে, তখন 129 বাই 40। বোঝা গেল? বুঝতে পারলে? দেখো সব হ্যাঁ। প্যাটার্ন যা আছে সব করেই দিয়েছি। হলো? দেখো এইটা হচ্ছে, দেখো এইটা কেন দিয়েছি, যদি দেখো এইটা দেখো কি, এইটার দেখো উপরে এটা হচ্ছে, দেখো কি কি জিনিস আছে। এটা যদি করি রুট আন্ডার এ মাইনাস রুট আন্ডার বি, এলসিএম করি রুট এ প্লাস রুট বি, তাহলে এটা কি আসবে রুট এ প্লাস রুট বি স্কোয়ার প্লাস রুট এ মাইনাস রুট বি স্কোয়ার। আমি একটা ফর্মুলা পড়িয়েছিলাম মনে আছে, এই ফর্মুলাটা লিখিয়েছিলাম a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার, কি ফর্মুলা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে রুট এটা a আর রুট b টা b, তাহলে সেটা কত আসবে 2 ইনটু a স্কয়ার মানে রুট a স্কয়ার a প্লাস b, আর এইটা কি a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে রুট a স্কয়ার মাইনাস রুট b স্কয়ার a মাইনাস b। বোঝা গেল কি আসছে কন্ডিশন? হলো? কেন আগে ফর্মুলা গুলো পড়িয়েছিলাম এইটা, বাট এইটা দেখো সেম নিচে এলসিএম আসলো রুট এ প্লাস বি রুট এ মাইনাস, এটা কি হলো রুট এ প্লাস রুট বি তার স্কয়ার মাইনাস রুট এ মাইনাস রুট বি তার স্কয়ার। আরো একটা ফর্মুলা লিখেছিলাম মনে রাখো, মনে রাখো এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কয়ার, কি ফর্মুলা 4ab। ঠিক আছে, এখানে তো তাই আছে, রুটের জায়গায় এর জায়গায় রুট আছে, তার মানে 4 রুট এ রুট বি, ওপর নিচেরটা কত রুট এ স্কয়ার মাইনাস রুট বি স্কয়ার, তাহলে কত আছে 4 আন্ডার রুট এ বি বাই এ। বোঝা গেল? হ্যাঁ, বুঝেছি। বুঝতে পারলে? হ্যাঁ। এ দেখো, এ দেখো এইটার ক্ষেত্রে সেম আসবে, দেখো রুট এ প্লাস রুট বি ইন্টু রুট এ মাইনাস রুট বি, কিন্তু কি আছে রুট দিয়ে রুট এ মাইনাস রুট বি স্কয়ার মাইনাস রুট এ প্লাস রুট বি, কিছু না যা ছিল সেম, এটা মাইনাসটা আগে চলে আসে, তাহলে কি আসবে মাইনাস এ মাইনাস 4 রুট এ বি বাই এ মাইনাস, ব্যাস এইটাই আসবে, আর কিছু না, এই জিনিস দুটো আসবে। চলো করে ফেলি। এইটার ক্ষেত্রে তুমি ফর্মুলা দিয়েও করতে পারো, দেখো প্লাস আছে প্লাস মাঝখানে প্লাস, কি ফর্মুলা আসলো 2 ইনটু এ প্লাস বি, সরি 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে আচ্ছা একটা কায়দা করে লিখে দিই রুট এ স্কয়ার প্লাস রুট বি স্কয়ার রুট দিয়ে বি স্কয়ার ইনটু এ হচ্ছে রুট আন্ডার এ স্কয়ার মাইনাস রুট আন্ডার বি স্কয়ার, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে কি হবে 2 ইনটু রুট 5 এ স্কয়ার প্লাস রুট 3 স্কয়ার মাইনাস রুট 5 এ স্কয়ার মাইনাস রুট 3 স্কয়ার। ঠিক আছে, 2 ইনটু 5 প্লাস 3 বাই 2, 2 গুণ করলে কত আসবে 3। এটা যদি বুঝতে না পারা যায় আরো সহজ, রুট 5 প্লাস রুট 3 রুট 5 মাইনাস রুট 3, তাহলে এটা কি আসবে রুট 5 প্লাস রুট 3 তার হোল স্কয়ার রুট 5 মাইনাস রুট 3 তার হোল স্কয়ার, কত 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার 5 মাইনাস 3 2 ইনটু 2/2। বোঝা গেল কি করলাম? বলতে হবে ওরকম মেয়ে দেখতে এসছে বলে সে নির্ভুল আর একবার বলো। পাচ্ছি হয়ে বসে থাকলে বোঝানো যাবে না, আগেকার দিনে এসে জিজ্ঞেস করলে ওরকম করলে হবে? এ দেখো
এটা কি করেছিলাম, রুট এ প্লাস রুট বি আর এদিকে ঘুরে গিয়েছিল, দিয়ে আলটিমেট কি এসেছিল। এখানে যাই আসুক আমি এটাকে লেখা যায় কিভাবে দেখো, এটাকে আলটিমেট কিভাবে লেখা যায়, এটাকে আলটিমেট লেখা যায় হচ্ছে তোমার 2 ইন্টু রুট এ স্কোয়ার প্লাস রুট বি স্কোয়ার বাই রুট এ স্কোয়ার মাইনাস রুট বি স্কোয়ার। সেইটাই তো এখানে করলাম, রুট 5 স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, 5 প্লাস 3 প্লাস, আর এটা যদি নর্মাল আমি রাফ ক্যালকুলেশন করি তাহলে এর ভ্যালু আসবে হচ্ছে 8। বোঝা গেল কি করলাম দুটো জিনিস দুটো ভাবে? হ্যাঁ আচ্ছা দেখো, এইটা দেখো সেই সেকেন্ড ফর্মুলা যেটা ইউজ করলাম সেইটা দিয়েছে, মানে থার্ড ফর্মুলা দেখো মাইনাসটা আগে দিয়েছে দেখো, তাহলে কি হবে মাইনাস 4 রুটের আন্ডার এ বি বাই এ মাইনাস। তাহলে চলো মাইনাস 4 এর ভ্যালু ইউজ করি, মাইনাস 4 রুটের ভেতরে এ বি বাই হচ্ছে তোমার কত এ মাইনাস। চলো করা যাক, 5 মাইনাস 3 তাহলে কত মাইনাস 4 রুট 15 বাই 2 তখন কত মাইনাস 2 রুট। হয়ে গেল কি করলাম, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ দেখো এইখানে হচ্ছে মাইনাস আছে, তার মানে কি নর্মাল 4ab সেকেন্ড ফর্মুলাটা, তাহলে 4 ইনটু রুটের ভেতরে 4 ইনটু 15। আচ্ছা একটা দেখো দুটো তো রুট দিয়ে থাকে, এখানে 4 দিয়ে আছে, তার মানে কি এই জিনিসটাকে লেখা যায়, 4টাকে লেখা যায় হচ্ছে রুট 16, মানে কত 4 ইনটু রুট 16 ইনটু রুট 15 বাই তোমার হচ্ছে কত রুট 16 স্কোয়ার মাইনাস রুট 15 তাহলে কত আসবে 4 ইন্টু 4 ইন্টু রুট 15 16 মাইনাস 15 মানে কত 16 রুট 15 বাই 1, তাহলে আলটিমেট আসবে 16 রুট 15। বোঝা গেল কি করছি? হ্যাঁ দেখো এইটা হচ্ছে এখনকার ছেলেপুলেদের থাকে, ছেলেপুলেরা আমার ক্লাস 9 এর স্টুডেন্টদের এত ফাঁকিবাজ পড়াশোনা করে না। দেখো প্লাস আছে এখানে মাইনাস দিয়ে আছে, আর মানে এটা আগে মাইনাসটা আছে প্লাস আছে, তার মানে কি এটা আছে মাইনাস 4 দিয়ে ফর্মুলাটা, মাইনাস 4 এ ইন্টু বি বাই হচ্ছে এ মাইনাস, তাহলে কত 4 রুট 7 বাই 6, তার মানে এটাকে কি লেখা যায় মাইনাস 2 রুট 7 বাই 3 প্লাস 0। এবার এটাকে কম্পেয়ার করো a প্লাস বি রুট 7 এর সাথে, তাহলে কি আছে এইদিকে ধরো, আচ্ছা এইভাবে লেখো a প্লাস বি রুট 7 ইকুয়ালস টু 0 প্লাস মাইনাস অফ 2 ইন্টু রুট 7, তাহলে এর ভ্যালু কত 0 আর বির ভ্যালু মাইনাস 2 এইটাই কি, এটাই কম্পেয়ার করে দিলাম হয়ে গেল, আর এইটুকুনি পাচ্ছি করে দিলাম। বুঝতে পারলে কি করলাম? হ্যাঁ তোমরা অন্তত পিডিএফ গুলো পাঠাই, পিডিএফ গুলো দেখে দেখে প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না, মনে থাকবে না। দেখো পজিটিভ স্কোয়ার রুট মানে ভ্যালু বার করে দেখেছো, গ্রুপ ডির এক্সামে এসেছে কি আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এই দুটো কি 2 ইন্টু এ স্কোয়ারের ভ্যালু কত 2 স্কোয়ার 4, রুট 3 এর ভ্যালু 4 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 11, মানে কত 2 আর ইয়ে করলে কত হয় 7 প্লাস 11, তখন কত 14 প্লাস 11 25। কি বলেছে দ্য পজিটিভ স্কোয়ার রুট, মানে হিসাব মতো আলটিমেট এইটা বার করতে হবে, মানে এইটা কত করলে রুট 25, রুট 25 এর ভ্যালু কত 5। বোঝা গেল কেন আগে ফর্মুলা শিখিয়েছিলাম a প্লাস বি হোল স্কয়ার, কেন রিভাইজ করতে বলি, কেন ওইটা আগে শেখালাম তারপর কেন অঙ্কগুলো আসছে, বোঝা যাচ্ছে?
হুম এটা একটু অর্ধেক প্রিন্ট হয়েছে। দেখো বলেছে 60% ইংলিশে পাস করেছে, 45% ম্যাথে, 20% পাসড ইন বোথ। যেটা আসবে 20% পাসড ইন বোথ, তাহলে হবে পার্সেন্টেজ অফ ফেলিওর কত হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে সেই কনসেপ্ট যেমন শিখেছিলাম 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস এ, এটা হচ্ছে সেই কনসেপ্ট। তাহলে ইয়েতে ইংলিশে 60, ম্যাথে 45, তাহলে 20 হচ্ছে সবকিছু, তাহলে আলটিমেট পাস কত করেছে 105 মাইনাস 20, 85% হচ্ছে টোটাল পাস করেছে। তাহলে ফেল কত 100 মাইনাস 85%। মনে পড়ছে ফোর্থ ক্লাস করেছিলাম পার্সেন্টেজ। হুম, হ্যাঁ পেরেছি, জানি, মনে আছে। দেখো দেখো সেম 80% ক্যান্ডিডেট ইংলিশে, 85% ম্যাথে, 73% ক্যাটে। তাহলে বলেছে টোটাল ওই একই 80 প্লাস 85 মাইনাস 73, তার মানে কত 165 মাইনাস 73 হচ্ছে টোটাল পাস। তাহলে কত 57 16, তাহলে ফেল করেছে কত পার্সেন্ট, হচ্ছে পাস। ফেল কত 100 মাইনাস 93, তাহলে আসবে তোমার 7%। বোঝা গেল? হুম, আমি এরকম টাইপের দিলে মনে আছে যে লেখা পাই। দেখো 65%, এইটা দেখো এটা একটু ঘুরিয়ে দিয়েছে, দেখো 65% তোমার হচ্ছে ইয়েতে পাস করেছে, ক্যান্ডিডেট হচ্ছে তোমার ইংলিশে পাস করেছে। 50% হচ্ছে 25% তোমার হচ্ছে 60% ম্যাথে ফেল করেছে। তোমার হচ্ছে 25% ফেলড ইন বোথ। তার মানে টোটাল আমরা কি জানতাম, টোটাল আলটিমেট ফেলের ভ্যালু কত। ফেলটা তোমার দাঁড়াবে ঘুরিয়ে কিরম দেয়, ফেলের ভ্যালু আমরা কি জানতাম 100 মাইনাস দুটোতে পাস মাইনাস দুটো কমন পাস, এইটার ইয়ে। আচ্ছা এখানে 25% ফেল বোথ, মানে এটা দিয়ে দিয়েছে 100 টোটাল। ইয়েতে পাস কত 65 প্লাস হচ্ছে 60 মাইনাস জেডটা থাকে। তার মানে এই যে টোটাল জেডটার পার্সেন্টেজ বলে দেয়নি, সংখ্যা বলে দিচ্ছে। তার মানে কত 25, 100, এই দুটো কত 125 প্লাস জেড, মানে কত 25 মাইনাস 25 প্লাস জেড। তাহলে জেড এর ভ্যালু কত 25 প্লাস 25, 50% বেরোলো। এই 50% এর ভ্যালুই তো বলে দিয়েছে তোমার হচ্ছে 240 টোটাল ইয়েটা। তাহলে 100% হচ্ছে টোটাল স্টুডেন্ট কে হেড ডবল 240 প্লাস 480। অ্যাডভান্স মানে কিছুই নেই, এটাকেই বলে অ্যাডভান্স। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে অ্যাডভান্স লেভেল, আর কিছু না। সেম কনসেপ্ট, 24% ফেল, 176 প্লাস 60 মাইনাস জে, তাহলে 24 100 136 প্লাস জে, তাহলে 24 মাইনাস 36 প্লাস জে, তাহলে জেড এর ভ্যালু কত 0, 3 আর 5 আর 6। 60% এর ভ্যালু 252, তাহলে 100% 252 বাই 60 ইন্টু 100, 0 0 কেটে দাও, 6 4 24 2, তার মানে কত 85। কনসেপ্ট লজিক একটাই, বারবার অ্যাপ্লিকেশন আলাদা। এই যে এটাতে আবার ফেল দিয়ে দিয়েছি দেখো, 80% ইংলিশে পাস, 85% ম্যাথে পাস, 75% দুটোতে পাস, 45 জন সবকিছুতে ফেল। তাহলে কতজন বসেছে, তাহলে টোটাল পাস কত বার করি, 80 যোগ 85 মাইনাস 75, তাহলে কত 165 মাইনাস 75, 0 57 ষোলো 95, তাহলে ফেল কত 100 মাইনাস
10%, 10%-এর ভ্যালু কত? 45। তাহলে বসেছে কত? 100%-এর 10, 450, 450। বুঝলে? হ্যাঁ। দেখো এটা তো উল্টো দিচ্ছে, একই কনসেপ্ট। পাস পাস পাস, ফেল ফেল ফেল, যেটা দেবে না সেটা আমার মাইনাস করে পাঠাতে হবে। 35% স্টুডেন্ট একটা সাবজেক্টে, 42% আরেকটা সাবজেক্ট, 30% হচ্ছে দুটোতেই ফেল করেছে। তাহলে টোটাল এত কতজন সাবজেক্ট পাস ইন অনলি ওয়ান সাবজেক্ট বের বার করে ফেলবো। এটাতে ফেল দিয়ে দিয়েছে, তাহলে টোটাল ফেল কত? 35 যোগ 42 মাইনাস 30, 45 40 কত? 77 মাইনাস 30, 47% টোটাল ফেল। তাহলে পাস, পাস হচ্ছে 100 মাইনাস 47, 53। এই 53% হচ্ছে পাস বলেছে এতজন স্টুডেন্ট। তাহলে এই 250 হচ্ছে 53% বার করবো, তাহলেই বেরিয়ে যাবে। গুণ করি, 250 ইন্টু 53, 25 ইন্টু 53, শিখিয়ে দিই, 3 5 15, হাতে 1 থাকলো, 3 দুগুণে 6 আর 5 25, 31, আর 1 32, 2 বাই করলে 3 5 দুগুণে 10 আর 3 13 25 জন হচ্ছে তোমার ইয়ে করেছে। পাস হচ্ছে অনলি ওয়ান সাবজেক্ট হয়েছে। অপশন মিলল না। 30 জন, হাউ মেনি পাস ইন ওয়ান সাবজেক্ট? 13 25 57 থেকে 30 47, 4 হচ্ছে 53, 53 53, 13 3 5 15, 3 দুগুণে 6, 5 5 ভুল আছে, 30 25 আছে অপশন। এই যেটা 425 না, 13 আছে, 1325। হ্যাঁ দিব 40, একটু পরেই দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিচ্ছি। আচ্ছা, এইটা তোমার হচ্ছে ইয়ে করো, 45 জন ম্যাথে ফেল করেছে, 35 জন ইংলিশে, 16 জন বোথ ফেল করেছে। যেটা হচ্ছে 10%, আউট অফ হুইচ আর 10%, হুইচ ইজ অফ দ্য 10%, ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু পাসড ইন ম্যাথ অনলি। তাহলে ম্যাথে কতজন পাস করেছে বার করো, এটা একটু অন্যভাবে ক্যালকুলেশন। কি হবে অঙ্কটা করো তো। 45% ম্যাথে, 35% 16 বোথ। কি বলেছে দেখো, 45% student failed in math, 35% student failed in English. If 16% student failed in both subjects which are 10% of, then find out the number of students who passed in math only. এবার একটু হোমওয়ার্ক ট্রাই করবে, আমি তো করেই দেবো না, ট্রাই করো।
এই ধরনের অঙ্ক x সাবট্রাক্টেড করা হয়েছে প্রত্যেকটা থেকে 54, 49, 22 আর 21 থেকে এমন ভাবে করা হয়েছে যাতে তোমার হচ্ছে সংখ্যাটা হচ্ছে প্রপোর্শনে থাকে। এইসব অঙ্কের ক্ষেত্রে সবসময় হচ্ছে তোমাকে প্রপোর্শনে থাকবে ইন দ্যাট সেন্স মানে কি 54 minus x 49 minus x is equal to 22 minus x by 21 minus x। এবার আমি তো সেই দ্বিঘাত সমীকরণ আছে আমি কি করে করব? এইসবের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা অপশন চেক। দেখো 54 থেকে যদি প্রথম 14 বাদ দিই তাহলে পড়ে থাকবে 40, এইটা বাদ দিলে পড়ে থাকবে 35, এটা থেকে 14 বাদ দিলে 8, 5 দিয়ে কাটলে 8, 35। ঠিক আছে, প্রথম অপশনে মিলে এ আর সি অপশন চেক করলে সচরাচর কি হলো হলো চুপ চুপ হয়ে গেল কেন? হ্যাঁ এটা দেখো বলেছে কোন নাম্বার অ্যাড করলে, পরেরটা হচ্ছে অ্যাডিশন, কোন নাম্বার অ্যাড করলে তোমার হচ্ছে 8, 13, 26, 40 আর অর্ডারে মানে একই প্রপোর্শনে থাকে। 8/13 সমান সমান 26/40। দেখো 2 অ্যাড করলে কত থাকবে 10/15, 28/42। এটাকে তুমি 2 দিয়ে কাটলে কত 5, এই সরি 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে 3, 7 দিয়ে কাটলে কত 4, 14 দিয়ে কাটলে কত 2 আসবে, তার মানে 2 অ্যাড করে ব্যাস। এই তো তোমার হচ্ছে প্রপোর্শনের আকার হয়ে গেল। দেখো, কোনটা এইবার হচ্ছে এগুলো হচ্ছে বলছে কোন জিনিসটা বিয়োগ করলে 11 মাইনাস কে, 15 মাইনাস কে, 20 মাইনাস কে, 30 মাইনাস কে, এইটা হচ্ছে প্রপোর্শনের থাকার পর এমন ভাবে তারপরে বলেছে 2k প্লাস 2 আর 3k স্কয়ারের মধ্যে তোমার হচ্ছে মিন প্রপোর্শন তোমাকে, তার মানে কি আমাকে আগে k এর ভ্যালুটা বার করতে হবে। 1 দিয়ে গেলে 10, 14, 19 আর 29 আসছে না, 2 দিয়ে গেলে 9, 13 আসছে না, আচ্ছা 5 দিয়ে করি দেখি তো কি আসে। 5 দিয়ে করলে 6, 10, 5 দিয়ে করলে 15, 25, তার মানে 5 দিয়ে করলে 3, 5 দিয়ে 5, 2 দিয়ে 3, 2 দিয়ে 5, তার মানে k এর ভ্যালু আসবে হচ্ছে 5। এবার আমাকে মিন প্রপোর্শন মানে কি a is to b is to b is to c, তার মানে b এর ভ্যালু কি root under ac। এখানে a কত দেখো 5, 5 দুগুণে 10, 2 into 5 plus 2, 5 দুগুণে 10, 2 এ 12 আর 5 এর স্কয়ার 25 আর 3 25 কত আসবে 75, তাই তো? তার মানে কত b এর ভ্যালু কত root under 75 স্টার্ট করে, এটা মানে কত, এটা মানে হচ্ছে 900, এটা মানে আসবে 30। বোঝা গেল ম্যাডাম? না, এটা আরেকবার বলো। বলেছে দেখো এই 11, 15, 20, 30 থেকে কত বিয়োগ করলে এই তিনটে প্রপোর্শনে থাকবে। আগে এইটা আমরা বার করি, এটা হচ্ছে আমাদের দেখো আমরা 1 বিয়োগ করলে 10 আর 14 চলে আসছে আর ওদিকে 19, 29 আসছে, এটা বিদিচ্ছি আসবে না, 2 দিয়েও আসছে না, 3 দিয়েও আসছে না, করে দেখলাম 5 দিয়ে আমি করে দেখলাম, একটাতে 6 আসছে, 10 আসছে আর একটাতে 15, 25, মানে কাটাকাটি করলে আলটিমেট তোমার প্রপোর্শনে আসছে। এবার বললে এই যে ভ্যালুটা বেরোলো, এবার এই যে দুটো সংখ্যা তৈরি হয় 2k প্লাস 2, 2k প্লাস 2 ভ্যালু দেখলাম আসছে 12, আরেকটার ভ্যালু আসছে হচ্ছে 75। এই 12 আর 75 এর মিন প্রপোর্শন, কোনো কিছু a b c মিন প্রপোর্শনে আছে মানে কি a বাই b সমান সমান b বাই c, তার মানে কত b স্কয়ার এর ভ্যালু বেরোবে a আর c। এখানে a আর c এর ভ্যালু দিয়ে দিয়েছে, আমাকে b টা বার করতে হবে, তার মানে b কি হবে রুট আন্ডার ac, মানে এই একটা কত বেরোলো 75 আর একটা বেরোলো 12, এই দুটো হচ্ছে রুট করলে আমাদের বেরোলো হচ্ছে 30। হয়ে গেল। ফার্স্ট পড়েছিলাম মিন প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শনাল, এইগুলো হচ্ছে এখন কাজে লাগে, সব কাজে লাগে পরপর যা পড়া, এই জন্য ওগুলো রিভাইজ করতে হবে। হ্যাঁ, ওই ওই অঙ্কটা একবার দেখাও, আমি ওটা এটা দেখে নিই একবার। কোনটা? এটা না, ওই যে ওই তেলের ওইটা 45% হ্যাঁ ওইটা ও ওইটা। পাটিগো পাটিগো পাঠিয়ে দেবো, আচ্ছা, ঠিক আছে। পাঠিয়ে দিচ্ছি। বলেছে কোন নাম্বার সাবট্রাক্ট করতে হবে যাতে এই যে সেম কনসেপ্ট 32 মাইনাস এক্স, 45 মাইনাস এক্স
ইকুয়ালস টু হবে 30 মাইনাস এক্স 42 মাইনাস কত আমাদের বিয়োগ করতে হবে। আচ্ছা 5 করলে 27 40 25 37 37 দিয়ে তো আসবে না, 6 করে দেখি তো 26 39 24 36 12 দিয়ে 2 12 দিয়ে 3 13 দিয়ে 2 13 দিয়ে 3 এই তো আসছে। তার মানে আসবে 6 বিয়োগ করতে হবে। এবার সংখ্যা দুটো কি 6 আর 2 এর যোগ করলে 8 6 দুগুণে 12 12 থেকে 4 বাদ দিলে 8 8 আর 8 এর বলেছে মিন প্রপোর্শনাল, 8 আর 8 এর মিন প্রপোর্শনাল কি রুট আন্ডার 64 বুঝতে পারলে? হ্যাঁ বুঝেছি। হুম, আড়াই জিবির ক্লাস 2 ঘন্টা 10 মিনিটের ক্লাস। দেখো কি বলেছে, কোন নাম্বার অ্যাড করতে হবে 67 কি কি বলেছে 67 এর সাথে x 86 এর সাথে x 55 এর সাথে x 71 এর সাথে x কি অ্যাড করতে হবে। একটু বড় নিয়ে দেখি তো 9 অ্যাড করলে কি আসে, 9 অ্যাড করলে আসে হচ্ছে 77 76 96 আসে হচ্ছে 95 9 অ্যাড করলে আসে হচ্ছে তোমার 9 অ্যাড হচ্ছে 14 64 আর আসবে হচ্ছে তোমার 9 করলে আসবে হচ্ছে 80 ও সরি হ্যাঁ 9 অ্যাড করলে আসবে 57 আসবে হচ্ছে তোমার 9 দিয়েই আসবে রেশিও দেখো সব কাটাকাটি 19 দিয়ে 4 19 দিয়ে 5 16 দিয়ে 4 16 দিয়ে 5 তার মানে অ্যাড করতে হবে হচ্ছে 9 কার মিন প্রপোর্শন বার করতে হবে 3 9 27 মাইনাস 9 তার মানে আসবে 18 9 মাইনাস 1 18 এই দুটোর মিন প্রপোর্শন আমাদের রুট আন্ডার 18 ইনটু 8 দাও কি করে করছি 9 2 18 আর 8 তাহলে কত রুট আন্ডার 9 যোগ 16 9 কত 3 16 হচ্ছে 4 তার মানে আসবে 8 হয়ে গেল। হ্যাঁ বুঝেছি। পরেরটা দেখো লিংক আপ ইয়েতে তোমার হচ্ছে ইয়ে ছিল 3 পার্টস মিল্ক 1 পার্ট ওয়াটার কততে অফ করতে হবে যাতে রেশিও মিল্ক ওয়াটার রিভার্স হয়ে যায়। মানে কত ছিল যদি মিল্ক ধরে করি, মিল্ক ধরে করলে কি বলেছি 3/4 আর ওইটাকে 0 ধরবো, কি বলেছি রিভার্স হয়ে যাবে মানে কত 1/3 তাহলে মিল্কের অনুপাত হয়ে যাবে 1/4 এটা করলে কত 1/4 বিয়োগ করলে 2/4 তাহলে রেশিও কত আছে 1:2 হাউ মাচ মিক্সচার মাস্ট বি ওয়াশড আউট এর রেশিও 1/3 ওয়াশড আউট করতে হবে তাহলে অ্যান্সার কত আসবে এর থেকে হচ্ছে 1/3 ওয়াশড আউট তাহলে বাকি পড়ে থাকবে কত 1 থেকে 1/3 সরালে 2/3 সরিয়ে দিতে হবে ব্যাস। সব পরপর ছকে ফেলা এটার পর এটা আসবে এটার পর এটা আসবে বুঝিনি ওটার পর লিঙ্ক আপ করা বেশি কিছু। বুঝলেন ম্যাডাম। হ্যাঁ বুঝেছি। দেখো 5 লিটার দুধ আছে আর হচ্ছে 3 লিটার 5 লিটার দুধ আছে 3 লিটার জল আছে কত পার্ট টেকেন আউট করে রিপ্লেস করতে হবে মিল্ক আর ওয়াটার 1:2 কি বলেছি মিল্ক ধরে যখন করব 5 আর 3 দেখো মিল্ক আর ওয়াটার 5 3 তাহলে মিল্ক কত আছে 8 ভাগের মধ্যে 5 ভাগ কি বলেছি তখন ওইটা 0 ধরে নেবো কি বলেছি 1:1 হবে তখন কত 1/2 হবে 1/2 এটা করলে কত আসবে হাফ এটা দিয়ে 5 এর 8 মাইনাস হাফ এটা করলে কত আসে এটা করলে তোমার আসে হচ্ছে ভ্যালু
আসে তোমার হচ্ছে কত, 8, 5 আর এদিকে 4, তার মানে হাফ ইন্টু 1, তার মানে কত, 8:2, তার মানে 4:1। তাহলে রেশিও কি বললাম, 8 যে 1/5, 1/5 তুলে ফেলবো। বোঝা গেল? যেটুকুনি বুঝেছি সেইটুকুনি হুম, একটু রিভাইজ বুঝছি। করে নাও। পরীক্ষায় দেখবে হুবহু চলে আসবে। দেখো অরেঞ্জ আর ওয়াটার 7-1, তাহলে কি বলেছি, এটা ধরে নিলে 8 ভাগের মধ্যে 7 ভাগ, মানে 7-8, কত তুলতে হবে, 1-1 হবে, তার মানে কত, হাফ হবে, তাহলে এটা 0, হাফ। আর এটা করলে কত, 7-8 মাইনাস হাফ, তার মানে হাফ। এটা আসবে 8/4 গেলে 3-8, তার মানে এটা কত, 4 হলে 4:3, তার মানে কত তুলতে হবে, তুলতে হবে হচ্ছে তোমার 4/3, দাঁড়াতে সেকেন্ড, 4, 3, 7-8 হাফ, দাঁড়াতে ক্যালকুলেশন, 7-8, 8 তো, তার আরো সহজ কত, রেশিও তো, তাহলে তো আরো সহজ হবে। তার মানে আসবে 7, এটা 0, 8 দিয়ে গুণ করলে এটা আসবে হচ্ছে তোমার, এই তোমার কত বলেছে, ফাইন্ড দ্য রেশিও বিকাম হচ্ছে 2, সেটা আসবে 1:1। দেখেছো, তাই বললাম অঙ্কটা মিল আছে, 1:1, আর এখানে দিয়েছে 1:3, দ্যাটস, এখানে এটা ভুল আছে, 1:3 না, এটা উত্তর মিলছে না কেন, এটা ভুল আছে। 1:3 মানে কত, 1/4 হয়ে যাবে, মানে কত, এটা আসবে 1/4, মানে তোমার কত আসবে, এটা আসবে 1/4, এটা 7/8/1/4, মানে 8, 7, 4, একের 4, তার মানে আসবে হচ্ছে 8 দিয়ে করলে এটা দিয়ে আসবে 2, তার মানে আসবে 3/, মানে 2:3, তাহলে কত করতে হবে, 5 ভাগের মধ্যে 2/5। বোঝা গেল? এমন ভুল ভাল অঙ্ক দেয় না। হলো ম্যাডাম? হুম, দেখো এটা কি বলেছে, 7 পার্ট মিল্ক, এবার আসবে 7 পার্ট মিল্ক, সেটা মাস্ট বি রিপ্লেস, তার মানে মিল্ক আর ওয়াটার 7 আর 1, তার মানে কত, 8 ভাগে 7 ভাগ, তাহলে কি ধরে নেব, 7-8, 0। কত বলেছে, ওয়াটার টু মেক মিল্ক আর ওয়াটার সমান, তার মানে 1:1, তার মানে কত, হাফ। এইটা আসবে এইটার জন্য এবার ঠিক আছে, তোমার কত, হাফ, এদিক থেকে 7-8 মাইনাস হাফ, এটা করলে কত আসবে, 7-8 মাইনাস 8 এলসিএম, 7 মাইনাস 4, তার মানে হাফ, মাইনাস 4, অ্যান্সার আসবে 3/8, অ্যান্সার আসবে 4, তার মানে আসবে 4/3, তখন অ্যান্সার কত আসবে, এর আসবে হচ্ছে 4, তাহলে এটা অ্যান্সার ভুল আছে, 4/7। হয়ে গেল? হ্যাঁ, এই হচ্ছে তোমার জিনিস। আচ্ছা, আগের দিন কি যেন বেশ বুঝিয়েছিলাম, ওই ত্রিকোণমিতি বুঝিয়েছিলাম না? হ্যাঁ, ওই ফর্মুলাটা বলে দিয়েছিল, ওইটা ইয়ে করার, আর ফর্মুলা গুলো বলেছিল, সাইন থিটা কস থিটার মানটা বের করা বলেছিল। সাইন থিটা কস থিটার মান আর ওই বলে দিয়েছিলাম, আর বলে দিয়েছিলাম ফর্মুলা। লম্ব, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ লম্ব হ্যাঁ। ত্রিভুজের, হ্যাঁ ফর্মুলা গুলো বলে দিয়েছিলাম। ঠিক আছে, বলে দিচ্ছি বাকিটা। তোমার হচ্ছে কি বলে জানো, তোমার হচ্ছে দেখো, আরেকবার রিভাইজ করি জিনিসটা, নাহলে মনে একটু কিছু উইন্ডো খোলা আছে না, লাভা না, এই যে
আচ্ছা তোমার হচ্ছে এই এতটা হলো, এই এতটাই থাক আজকে। হচ্ছে তোমার অভিজ্ঞতা নেই, লোভ নিয়ে লাভ নেই, তোমাকে যে জিনিসগুলো করালাম ওই